হ্যাঁ ছাত্ররা, আজকে আবার আবার আমি হাজির হলাম তোমাদেরকে অনলাইনে ইংলিশ ক্লাস করাবো বলে। তো তোমরা তো জানোই আমি বড়নগর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইনে ইংলিশ পেপার ওয়ান পড়াচ্ছি। ইংলিশ পেপার ওয়ান মানে তোমাদের ইংলিশ বাটারফ্লাই বইটি, এটা আমাদের রামকৃষ্ণ মিশনের, ঠিক আছে। এইবার বাটারফ্লাই বইয়ের সেকেন্ড টার্মিনালের সিলেবাস পর্যন্ত আমি অনলাইনে পড়িয়ে দিয়েছি। তারপর তো আমি আমাদের রামকৃষ্ণ মিশনের ব্লগে যে কোশ্চেন্সের সেটগুলো ছিল, হ্যাঁ, সেট 5 থেকে 1, তারপর সেট 6, টোটাল 6টা সেটের যত কোশ্চেন ছিল তার সমস্ত অ্যান্সার আমি অনলাইনে করিয়ে দিয়েছি। তারপর গতদিন ধরেছি আমি গ্রামার, তা গ্রামার সেন্টেন্সটা ধরেছি, তা সেন্টেন্সটাই আজকে কন্টিনিউ করব। এই হচ্ছে আমাদের লেসন প্ল্যান। আর আশা করি সবাই সুস্থ আছো, সতর্ক আছো, তার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা মন দিয়ে দেখছো। হ্যাঁ, আবারও বলছি, যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে ওই বেল আইকনটা টিপলে তুমি নোটিফিকেশান পেয়ে যাবে নিউজ ফিডে, ঠিক আছে। তাহলে রেগুলারলি আমার ভিডিওগুলো অতি সহজে দেখতে পারবে, ঠিক আছে। আশা করি সবাই সাবধানে আছো, কারণ চারিদিকে অসুখ বিসুখ, নিজেদেরকে বাঁচিয়ে চলতে হবে। আর পড়াশুনোটাও মন দিয়ে করতে হবে। হ্যাঁ, আমি যেগুলো করাচ্ছি সেই আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে। আগে যেগুলো করেছি সেগুলো মাঝে মাঝে দেখবে, রিভাইজ করবে। আর এখন যেগুলো করাচ্ছি সেগুলো হচ্ছে কনস্ট্রাকশন, ইংলিশ কনস্ট্রাকশন, গ্রামার, সেগুলোও কিন্তু মন দিয়ে শিখবে, ঠিক আছে। তা চলো, এখন আমাদের একটুখানি ঈশ্বরকে স্মরণ করার সময় হয়ে গেছে। আমার সঙ্গে সঙ্গে তুমি যখনই ভিডিওটা দেখো না কেন, আমার সঙ্গে সঙ্গে ঈশ্বরকে স্মরণ করবে, ঠিক আছে। তা চলো ঈশ্বরকে স্মরণ করবে। জয় মা ভবতারিণী মা, জয় শ্রী মহাদেব, জয় শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব, জয় শ্রী শ্রী মা সারদা মা, জয় শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ, জয় শ্রী জগন্নাথ দেব, জয় শ্রী বলরাম, জয় শ্রী শ্রী মা সুভদ্রা মা, জয় শ্রী শ্রী মা সরস্বতী মা। আশা করি আমার সঙ্গে সঙ্গে তোমরাও ঈশ্বরকে নমস্কার করলে। তাহলে আমাদের লেসন প্ল্যান তো বলে দিয়েছি। তাহলে চলো এবার ক্লাসে ঢুকি। হ্যাঁ, তাহলে আমরা শুরু করছি আজকে। তাহলে আমাদের আগের দিন আলোচনা হয়েছিল সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের ডেফিনিশনটা কী দিয়েছিলাম? ওয়ার্ডস মাস্ট বি প্লেসড ইন প্রপার অর্ডার টু এক্সপ্রেস আওয়ার থটস অ্যান্ড ফিলিংস। সাচ এ গ্রুপ অফ ওয়ার্ডস ইজ কল্ড এ সেন্টেন্স। ওয়ার্ডগুলোকে বসতে হবে সঠিক ক্রমে আমাদের অনুভূতি এবং চিন্তাগুলোকে প্রকাশ করার জন্য। এই রকম একগুচ্ছ শব্দগুলোকে আমরা বলবো সেন্টেন্স বা বাক্য। তাহলে এটা আমাদের আলোচনা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমি এসভিও সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এসভিসি সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, এসভিওসি সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট, এই স্ট্রাকচারটা, এই কনস্ট্রাকশনটা বা এই ফরমেশনটা আমি দেখিয়ে দিয়েছি, শিখিয়ে দিয়েছি। তারপর জাম্বলড ওয়ার্ডসকে কীভাবে সেন্টেন্সে পরিণত করতে হয় সেটাও আমি আগের দিন দেখিয়ে দিয়েছি। যেমন ই স্টুডেন্ট এ হি, এটা জাম্বলড ওয়ার্ডস, কোনো মিনিং নেই, মিনিংলেস কতগুলো ওয়ার্ডস। তাহলে এটাকে আমরা যদি সেন্টেন্স বানাতে হয় তাহলে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট এখানে তাই দিতে হবে। হি ইজ এ স্টুডেন্ট, ইজটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব, সেই জন্য ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে কিন্তু কমপ্লিমেন্ট বসে, অবজেক্ট বসে না। হি ইজ এ স্টুডেন্ট, হিটা সাবজেক্ট, ইজ ভার্ব, এ স্টুডেন্টটা হচ্ছে কমপ্লিমেন্ট। বা হি ইজ হ্যাপি, হিটা সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব, হ্যাপি হচ্ছে কমপ্লিমেন্ট। আবার দেখো, আমরা যদি বলি হি ড্রজ এ পিকচার, তাহলে সাবজেক্ট হচ্ছে হি,
ড্রসটা হচ্ছে ভার্ব এবং এ পিকচার কী আঁকে, এ পিকচার একটা ছবি, তাহলে এটা অবজেক্ট চলো, SVO হয়ে গেল। আমি যদি বলি হি ড্রজ এ পিকচার ইন হিজ রুম, এই ইন হিজ রুমটা হয়ে গেল কমপ্লিমেন্ট। হি সাবজেক্ট, ড্রজ ভার্ব, এ পিকচার অবজেক্ট, ইন হিজ রুম কমপ্লিমেন্ট। আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, আই অ্যাম রিডিং এ বুক নাও, আইটা সাবজেক্ট, অ্যাম রিডিংটা ভার্ব, এ বুক অবজেক্ট, নাউটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো একটি স্টুডেন্ট আমাকে কমেন্টে লিখেছে আই অ্যাম রিডিং নাও, এইটার ফরমেশনটা কি? আমি তাকে বললাম এটার ফরমেশন হচ্ছে SVC, ও এ বুকটা বাদ দিয়েছে, এ বুক মানে অবজেক্টটা বাদ, তাহলে আই অ্যাম রিডিং নাও, আইটা সাবজেক্ট, অ্যাম রিডিংটা ভার্ব, নাও অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে কমপ্লিমেন্ট অ্যাকচুয়াল কি? কমপ্লিমেন্ট অবজেক্টকে কখনো কখনো অবজেক্টকে মডিফাই করে বাক্যের অর্থটাকে পূরণ করে, আবার কমপ্লিমেন্ট কখনো কখনো সাবজেক্টকে মডিফাই করে বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে বা করতে সাহায্য করে। একদম শেষে বসে, সেটাকেই বলে কমপ্লিমেন্ট। সেন্টেন্সের একদম শেষে বসে, কখনো কখনো ভার্বের পরে বসে, কখনো কখনো অবজেক্টের পরে বসে। ঠিক আছে? তাহলে ও জিজ্ঞেস করেছিল আই অ্যাম রিডিং নাও, এই বুকটা বাদ দিয়েছিল, তা আমি দিয়েছি ফরমেশনটা হচ্ছে SVC, কারণ আই অ্যাম রিডিং নাও, আমি পড়িতেছি এখন, অ্যাডভার্ব অফ টাইম, এই নাউটা হয়ে গেল কমপ্লিমেন্ট। তাহলে এই নাউটা বাক্যটাকে সম্পূর্ণ করলো, তাহলে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি? যেটা সম্পূর্ণ করে, পূরক। ঠিক আছে? এইবার দেখো, তা সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, ওর প্রশ্নটা আর দিয়েছিলাম, ওকে বলে দিয়েছিলাম এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এখন হচ্ছে ঘটনাটা এখন হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি পাস্ট কন্টিনিউয়াস বলতাম তাহলে কি হতো? আই ওয়াজ রিডিং দেন, আই ওয়াজ রিডিং এ বুক দেন। ঠিক আছে? ফিউচার কন্টিনিউয়াস কি হতো? আই শ্যাল বি রিডিং এ বুক টুমরো, I shall be reading, they will be reading, future continuous tense। তাহলে টেন্স নিয়ে আমি কিন্তু পরে বোঝাবো। টেন্স আমি বলে দিয়েছি, টেন্সের একটা স্ট্রাকচার দেবো যেটা কোনো বইতে পাবে না, টেন্সের একটা চার্ট দিয়ে দেবো আমি, যেটা কোনো গ্রামার বইতে পৃথিবীতে পাবে বলে আমার মনে হয় না। ওটা আমার তৈরি করা, আমি প্রত্যেকটা ক্লাসেই মোটামুটি এতদিন ধরে দিয়ে আসছি, একবার করে অন্তত দিয়েছি আমি, সে 5 থেকে 10 পর্যন্ত। তো যাই হোক, আমি তোমাদের একদিন এই অনলাইন ক্লাসে দিয়ে দেবো সময় সুযোগ বুঝে, যেমন বলেছিলাম গ্রামারটা সময় সুযোগ বুঝে পড়াবো, তা পড়াচ্ছি, টেন্সটাও দিয়ে দেবো, টেন্সের চার্টটাও। তাহলে আমরা এটাও আলোচনা করেছিলাম স্ট্যান্ড, এ ওয়ান ওয়ার্ড সেন্টেন্স, এখানে ইউটা সাবজেক্ট উচ্চ আছে। সিট বুবাই, এ 2 ওয়ার্ড সেন্টেন্স, এখানে কিন্তু ফর্মুলা মানেনি। ঠিক আছে? আবার সোমেন ড্রজ এ পিকচার, এ কমপ্লিট সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ঠিক আছে? এইবার আমরা যাব কিছু 2 ওয়ার্ড সেন্টেন্সের এক্সাম্পল আমরা আজকে দেখাবো। দেখতে পাচ্ছ উপরেই লেখা রয়েছে মোর 2 ওয়ার্ড সেন্টেন্সেস। দেখো 5টা আমি সেন্টেন্স বানিয়েছি। স্নো ফেল, তুষার পড়েছিল, ফেল হচ্ছে অতীতকাল, ফল ফেল ফলেন। স্কাই ডার্কেন্স, আকাশ অন্ধকার হয়। স্কুলস ক্লোজড, স্কুলগুলি বন্ধ হয়ে গেছিল। রেইন স্টপড, বৃষ্টি থেমে গেছিল। উইন্ড ব্লোজ, বাতাস বয়। তাহলে এগুলো সবই কিন্তু 2 ওয়ার্ড সেন্টেন্স। এখানে দেখো সাবজেক্ট আছে স্নো, স্কাই, স্কুলস, রেইন, উইন্ড, এসব কটা কিন্তু সাবজেক্ট। তারপরে আছে ফেল ভার্ব, ডার্কেন্স ভার্ব, ক্লোজড ভার্ব, স্টপড ভার্ব, ব্লোজ ভার্ব, ভার্বের বিভিন্ন ডিফারেন্ট ফর্ম। ঠিক আছে? যেমন ফেলটা পাস্ট ফর্ম, ডার্কেন্সটা প্রেজেন্ট ফর্ম, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার স্কাই, তারপরে
ডার্কেন বসেনি, ডার্কেন্স বসেছে। আবার স্কুলস থার্ড পার্সন প্লুরাল নাম্বার ক্লোজড বসেছে। পাঁচটে অবশ্য সবই একই বসবে, পার্সন অনুযায়ী, নাম্বার অনুযায়ী ডিপেন্ড করবে না। রেন স্টপড, উইন্ড ব্লোজ, এখানে উইন্ডটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হ্যাঁ, ব্লোজ হয়েছে, ব্লোয়ের সঙ্গে একটা এস যোগ হয়েছে, ঠিক আছে। এগুলো হলো টু ওয়ার্ড সেন্টেন্সের এক্সাম্পল, ঠিক আছে। দেখো আমি টু ওয়ার্ড সেন্টেন্সের এক্সাম্পলগুলো দিয়েছি, তারপরে লিখেছি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এ সেন্টেন্স হ্যাজ টু পার্টস, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এ সেন্টেন্সের দুটো অংশ আছে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। এবার সাবজেক্ট আর প্রেডিকেট কি আমরা একটুখানি ডিসকাস করব। দেখো সাবজেক্ট কাকে বলে লিখে নিতে পারো। অবশ্য আমি যা পড়াচ্ছি, যেগুলো দেখাচ্ছি সেগুলো তো লিখবেই, এবং যেগুলো বোঝাচ্ছি সেখান থেকেও নোট নিতে হবে। আমি এতদিন কিন্তু তাই বলে এসেছি। তাহলে আজকে দেখো সাবজেক্ট আমি কি বলছি, সাবজেক্টটা লিখে নাও। দ্য পার্সন অর থিং, দ্য পার্সন অর থিং উই স্পিক অ্যাবাউট ইজ দ্য সাবজেক্ট। সাবজেক্টের পর অফ এ সেন্টেন্স কথাটা অ্যাড করতে পারো, না করলেও হবে। তাহলে আবার বলছি, সাবজেক্ট হলো দ্য পার্সন অর থিং উই স্পিক অ্যাবাউট ইজ দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স। দ্য পার্সন অর থিং, যে ব্যক্তি বা বস্তু, উই স্পিক অ্যাবাউট, যাদের সম্পর্কে আমরা বলি, ইজ দ্য সাবজেক্ট, সেটাই হলো সাবজেক্ট। আবারও বলছি, দ্য পার্সন অর থিং উই স্পিক অ্যাবাউট, যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে আমরা বলি, ইজ দ্য সাবজেক্ট, সেটাই হলো সাবজেক্ট। প্রেডিকেট কাকে বলে? হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল্ড প্রেডিকেট ইন এ সেন্টেন্স বা অফ এ সেন্টেন্স। হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট, যা কিছু বলা হয় সাবজেক্ট সম্পর্কে, ইজ কল্ড প্রেডিকেট, তাকে বলা হয় প্রেডিকেট। এরমও লিখতে পারো, হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ দ্য প্রেডিকেট ইন এ সেন্টেন্স, ইজ দ্য প্রেডিকেট অফ এ সেন্টেন্স, যা খুশি। এটা আর যেটা লিখেছি আমি সেটাও লিখতে পারো, হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল্ড প্রেডিকেট। হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট, সাবজেক্ট সম্পর্কে যেটা বলা হয় ইজ কল্ড প্রেডিকেট, তাকেই বলা হয় প্রেডিকেট। তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেটের ডেফিনিশনটা আমি দিয়ে দিলাম। এবার দেখো কতগুলো এক্সাম্পল দিচ্ছি আমি, কতগুলো সেন্টেন্স দেখো এখানে। দেখো সাবজেক্ট এবং প্রেডিকেটের দুটো কলাম করেছি আমি। সাবজেক্টের কলামে আছে ওয়ান বার্ডস, প্রেডিকেটের কলামে আছে ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে বার্ড সম্পর্কে গোটা সেন্টেন্সে বলা হচ্ছে, তাহলে বার্ডসটা হচ্ছে সাবজেক্ট। আবার বার্ড সম্পর্কে যা বলা হচ্ছে, ফ্লাই ইন দ্য স্কাই, সেইটা হলো প্রেডিকেট। তাহলে আমরা বলেছি দ্য পার্সন অর থিং উই স্পিক অ্যাবাউট ইজ দ্য সাবজেক্ট, যার সম্পর্কে আমরা বলি কিছু সেটাই হলো সাবজেক্ট। এখানে বার্ড সম্পর্কে বলা হচ্ছে সেন্টেন্সটাই, তাহলে বার্ডস হচ্ছে সাবজেক্ট। আবার হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল্ড প্রেডিকেট। এবার বার্ড সম্পর্কে কী বলা হচ্ছে, বলা হচ্ছে ফ্লাই ইন দ্য স্কাই, এইটা হলো প্রেডিকেট।
তাহলে বার্ডস হচ্ছে সাবজেক্ট, ফ্লাই ইন দ্য স্কাই হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, ভার্ব সবসময় প্রেডিকেটের মধ্যে থাকবে, ফ্লাইটা হচ্ছে ভার্ব। আবার দেখো, এ বয় রানস ইন দ্য ফিল্ড, এ বয় সম্পর্কে বলা হচ্ছে দি পার্সন অর থিং উই স্পিক অ্যাবাউট ইজ দ্য সাবজেক্ট। এ বয় সম্পর্কে বলা হচ্ছে, এ বয়টা সাবজেক্ট, আর হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল্ড প্রেডিকেট। বয় সম্পর্কে বলা হচ্ছে রানস ইন দ্য ফিল্ড, তাহলে রানস ইন দ্য ফিল্ডটা হচ্ছে প্রেডিকেট। এ বয় একটি ছেলে দৌড়ই মাঠের মধ্যে। আবার দেখো, দে গো টু দ্য মার্কেট, থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেই জন্য গোই বসলো। দে গো টু দ্য মার্কেট, তারা বাজারে যায়। দে সম্পর্কে বলা হচ্ছে, তাদের সম্পর্কে বলা হচ্ছে। দ্য পার্সন অর থিং উই স্পিক অ্যাবাউট ইজ দ্য সাবজেক্ট। দে সম্পর্কে আমরা বলছি, সেই জন্য দেটা হচ্ছে সাবজেক্ট। অ্যান্ড হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল্ড প্রেডিকেট। এবং দে সম্পর্কে কী বলা হচ্ছে, গো টু দ্য মার্কেট, এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেটের এক্সাম্পল আমি 3টে দিয়ে দিলাম, আরও কটা এক্সাম্পল আমি দিচ্ছি। দেখো, 1 নম্বরে দেখো, দ্য ট্রি ইজ ফুল অফ ফ্লাওয়ার্স। এখানে ট্রি এর সম্পর্কে বলা হচ্ছে, ট্রিটা হচ্ছে সাবজেক্ট, দ্য ট্রি। সাবজেক্টের সম্পর্কে কি বলা হচ্ছে, ইজ ফুল অফ ফ্লাওয়ার্স, ফুলগুলিতে পরিপূর্ণ, গাছটি ফুলগুলিতে পরিপূর্ণ। গাছটি সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, যে না সে ফুলগুলিতে পরিপূর্ণ, তাহলে ইজ ফুল অফ ফ্লাওয়ার্স হচ্ছে প্রেডিকেট। রাম হ্যাজ এ গিটার, রামের সম্পর্কে বলা হচ্ছে, রাম সাবজেক্ট, রাম ইজ দ্য সাবজেক্ট। আবার রামের সম্পর্কে কী বলা হচ্ছে, হ্যাজ এ গিটার, রামের আছে একটা গিটার, তাহলে রাম বাদ দিয়ে হ্যাজ এ গিটার, এটা হচ্ছে প্রেডিকেট। হ্যাজটাও একটা ভার্ব, থার্ড পার্সন সিঙ্গুলার পরে হ্যাজ বসে, আবার ফার্স্ট পার্সনের পরে আই উই এর পর হ্যাভ বসে, থার্ড পার্সন প্লুরালের পরে হ্যাভ বসে, দে হ্যাভ। ঠিক আছে, আবার দেখো 3 নম্বরে, ইউ সিট অন দ্য বেঞ্চ, ইউটা কেটে দাও, সিট অন দ্য বেঞ্চ কমান্ড, বেঞ্চের ওপরে বসো, অর্ডার। তাহলে ইউটা এখানে উজ্জ, সাবজেক্ট এখানে উজ্জ, সাবজেক্ট কিন্তু আছে, সাবজেক্ট হচ্ছে ইউ। সিট অন দ্য বেঞ্চ প্রেডিকেট পুরোটাই। আবার দেখো 4 নম্বরে, ইউ স্ট্যান্ড আপ, ইউটা উজ্জ, স্ট্যান্ড আপ, প্রেডিকেট হচ্ছে স্ট্যান্ড আপ, এখানে সাবজেক্ট উজ্জ, সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে আশা করি আমি কনসেপশন, একটা জেনারেল কনসেপশন দিতে পারলাম। আর সাবজেক্ট প্রেডিকেট নিয়ে আমি অনেক দিন আগে, যখন আমি বাটারফ্লাই পড়াচ্ছিলাম, তখন কোনো একদিন আমি, 1 দিন কি 2 দিন আমি বিশদে আলোচনা করেও ছিলাম। ঠিক আছে, টেক্সচুয়াল ডিসকাশন আমি করেও ছিলাম। ঠিক আছে, আজকে আমি গ্রামাটিক্যাল ডিসকাশন করে দিলাম, ওটাও টেক্সচুয়াল গ্রামার ছিল ডিসকাশনে। যাও, আজকে আমি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট সম্পর্কে একটা কনসেপশন দিতে পারলাম আশা করি, এবং বুঝতে পারলাম, বোঝাতে পারলাম তোমাদেরকে। তাহলে কি দাঁড়াচ্ছে, দ্য সাবজেক্ট অ্যান্ড দি প্রেডিকেট মেক দি সেন্স অফ এ সেন্টেন্স কমপ্লিট। সাবজেক্ট এবং প্রেডিকেট একসঙ্গে বসলে বাক্যের অর্থ সম্পূর্ণ হয়, এই কথাটা মাথায় রাখবে। আবার ব্যতিক্রমও আছে, সেগুলো তো আমি আজকে গতকালও দেখিয়েছি, আজকেও আবার রিপিট করে দিলাম। ঠিক আছে, তাহলে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট মাস্ট বি প্লেসড টুগেদার ইন এ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেটকে আমাদেরকে ক্রম অনুযায়ী বসাতেই হবে, নাহলে কিন্তু বাক্যটার সেন্স কমপ্লিট হবে না, বাক্যটার অর্থ পরিপূর্ণ হবে না। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আজকের যা যা নোট ডাউন করার অবশ্যই নোট ডাউন করবে, এবং
ভিডিওটা বারবার দেখে সেটা মাথায় ঢোকাবে, বুঝবার চেষ্টা করবে এবং মুখস্থ করবে। তারপর নোট ডাউন হয়ে গেলে মুখস্থ করবে। এবং আরও বলেছি যে আরও যদি কোনো রেফারেন্স বুক থাকে, রেন অ্যান্ড মার্টিন, ডেসফিল্ড, আরও যদি কোনো ভালো বই থাকে, তোমাদের স্কুলের বইটাও দেখতে পারো, হ্যাঁ, হাইলাইটস। তো মোটমাট গ্রামার বইয়ের সঙ্গে আমার কথাগুলোকে মেলাবে, একটু কালচার করবে, তাহলেই জিনিসটা সহজ হয়ে যাবে। আর আমি যেভাবে পড়ালাম আশা করি জিনিসটা অনেক ইজিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। সাবজেক্ট প্রেডিকেট বা সেন্টেন্স সম্পর্কে নেক্সট দিন আমি সেন্টেন্সের আর একটা পার্ট ধরবো, ঠিক আছে? সেটা নেক্সট দিনে আমি বলে দেবো কোন পার্টটা পড়াবো। এখন সেন্টেন্স নিয়ে কিছুদিন চলবে আমার পড়ানো। তাহলে সুস্থ থেকো, ভালো থেকো, সতর্ক থেকো, পড়াশুনো মন দিয়ে করো। কোনো হবি থাকলে সেটাও করো, ছবি আঁকা, গান করা, এসব হবি থাকলে সেটাও করো। সুস্থ থেকো, বা আমার কথা শুনে চলো। কালকে আবার দেখা হচ্ছে। টাটা, গুড বাই।